ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি নতুন গাড়ির দাম 3,60,000 টাকা। যদি গাড়িটির দাম প্রথম 2 বছরে 10% হারে হ্রাস পায় এবং তারপর প্রতি বছর যদি বার্ষিক 20% হারে হ্রাস পায়, তাহলে 3 বছর পর গাড়ির দাম কত হবে? ওকে, তাহলে প্রথম বছর আর দ্বিতীয় বছর হচ্ছে 10% হারে হ্রাস পাচ্ছে, তৃতীয় বছর থেকে হচ্ছে 20% হারে হ্রাস পাচ্ছে, আর আমাদেরকে 20% হারে হ্রাস পাচ্ছে, আর আমাদেরকে বের করতে হবে 3 বছরের পরে দাম কত হবে। তাহলে আমরা 10, 10, 20 এটা হচ্ছে আমাদের রেট অফ ডিপ্রিসিয়েশন রাখবো। ওকে, তাহলে 3 বছর পর কত দাম হবে? 3 বছর পর গাড়ির দাম হবে এখনকার দাম p ইন্টু 1 মাইনাস, যেহেতু এটা ডিক্রিজ করছে ভ্যালুটা, তাহলে 1 মাইনাস r1/100 ইন্টু 1 মাইনাস r2/100 সেকেন্ড ইয়ারে যেটা ডিপ্রিসিয়েশন রেট, ইন্টু 1 মাইনাস r3/100 থার্ড ইয়ারে ডিপ্রিসিয়েশন রেট। ওকে, তাহলে এটা হবে তাহলে 3, 6, 0 আরো 3টে 0। ওকে, দিয়ে 1 মাইনাস 10/100 ইন্টু 1 মাইনাস 10/100 ইন্টু 1 মাইনাস 20/100। ওকে, তাহলে এটা আমাদের কেটে গেল 0 0, এখানে 0 0 কাটলো, 0 0 কাটলো, 2 5 10 হলো, তাহলে হবে 3 6 1 2 3 4 চারটে 0 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু এটা হবে তাহলে 4/5। ওকে, তাহলে শূন্যগুলো কাটলো, 0 0 এখানে কেটে গেল। আচ্ছা, এটা হবে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 3,600 কে 5 করলে আসছে আমাদের 720। ওকে, তাহলে আমরা গুণ করব 720 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 4। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে আমাদের 233,280। ওকে, 233,280, তার মানে 2,33,280 টাকা। ফাইন, তাহলে 3 বছর পর গাড়িটির দাম দাঁড়াবে 2,33,280 টাকা। আর এটাই হলো আমাদের উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।